শ্রীলঙ্কার আমি এখন যে জায়গায় আছি এটার নাম হচ্ছে জাফনা শহর এবং ঠিক এইখান থেকেই আপনার হচ্ছে LTTE একটা সংগঠন তৈরি করা হয় এবং এই সংগঠনটা তৈরি করেছিল প্রভাকরণ। নো হিন্দি, অনলি তামিল। তামিল না? எவ்வளவு தூரம் போகணுமா மீன் பிடிக்கிறது? मीन पिടിக்க 30 माइल போகும்। इस जगह में पूरा क्रिश्चियन है। ए मुस्लिम मुस्लिम कोई भी नहीं है, हिंदू नहीं है कोई भी, पूरा क्रिश्चियन है। এই যে এই দশা তামিল का फेमस। তো এইখানে इसका नाम क्या है? এরপরে এইখান থেকেই আপনার হচ্ছে ওই সময় ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যা করা হয়। এরপরে হচ্ছে শ্রীলঙ্কার যে মন্ত্রী ছিল ওই টাইমে রণসিংহ, সেও ওই টাইমে হত্যা হয়। ওয়েলকাম শ্রীলঙ্কা অ্যান্ড জাফনা। আজকে আমরা দেখাবো জাফনার সেই তামিল ভাষা সম্প্রদায়ের মানুষেরা কিভাবে বসবাস করে এবং আপনারা অনেকেই জানেন যে ঠিক এই জাফনাতেই হচ্ছে গৃহযুদ্ধ শুরু হয়েছিল, যার ফলে 1 লক্ষ মানুষ মারা গেছিল। সব কিছু থাকছে আজকের ভিডিওতে, যে শ্রীলঙ্কায় তামিল এবং সিংহলীরা কিভাবে বসবাস করে, তাদের গ্রামীণ জীবনযাপন। সো ওকে, লেটস গো। আমরা ফাইনালি এখন বের হইলাম আমার তামিল বন্ধুর সাথে। এই দেখো মেরা তামিল দোস্ত है, कैसा हो आप? मेरे साथ घूमने कैसा लग रहा है? आप हिंदी कैसे सीखा? হ্যাঁ, তো ও হচ্ছে কাতারে কাজ করার জন্য গেছিল, তো এখানে বাংলাদেশি এবং ইন্ডিয়ান বিভিন্ন মানুষের সাথে থেকে হিন্দি শিখছে এবং আমার হোটেলের ম্যানেজার তো বললো যে ফির চলো তোমাকে আজকে ঘোরাবো পুরো জাফনা এবং এখানকার হিস্টোরিক্যাল প্লেস থেকে শুরু করে ইতিহাসের সব কিছু। জাস্ট দেখুন এই শহরের রাস্তাঘাট কতটা ক্লিন এবং আমরা আছি শ্রীলঙ্কার একদম নর্থের শেষ মাথায়, যেখানে কোনো ট্যুরিস্টই আসে না, বাংলাদেশ থেকে কোনো মানুষই আসে না, খুবই রেয়ার আসে যারা হচ্ছে মানে একলা ভ্রমণ করে বা সিঙ্গেল এরকম, কিন্তু কোনো গ্রুপ আসে না। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এই জাফনার ইতিহাস, শ্রীলঙ্কার ইতিহাস। ওকে, লেটস গো। ওয়াও, জাস্ট ভিডিওটা দেখার মতো। আমরা এখন যেখানে আছি এটাই সেই জাফনা। পৃথিবীর ইতিহাসের অন্যতম কালো অধ্যায়ের সূচনা এখান থেকেই শুরু, যার ফলে শ্রীলঙ্কার 1 লক্ষ মানুষ মারা যায়, এমনকি 2 দেশের প্রধানমন্ত্রীকেও হত্যা করা হয়, যার ভিতরে ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকেও হত্যা করা হয়েছিল। কিন্তু কেন, কোথায় থেকে এর সূচনা, কারাই বা হত্যা করার এমন মাস্টার প্ল্যান করেছিল? এই সব কিছুর ইতিহাসের খোঁজে আমি চলে এসেছি শ্রীলঙ্কার একদম উত্তরের শেষ প্রান্ত জাফনাতে। আজকের ভিডিওতে আমরা পুরো জাফনা আপনাদেরকে দেখাবো, এখানকার তামিল মানুষেরা কেমন, তাদের ভাষা, সংস্কৃতি ও ইতিহাস। আসলে শ্রীলঙ্কাতে 2 জাতিগোষ্ঠীর বসবাস, একটি সিংহলী যারা বুদ্ধিস্ট আর একটি তামিল জাতিগোষ্ঠী যারা মূলত হিন্দু। 1956 সালে শ্রীলঙ্কাতে একটি আইন পাশ করা হয় যার নাম সিংহলা অনলি অ্যাক্ট, যাতে সিংহলী ভাষাকে একমাত্র সরকারি ভাষা ঘোষণা করা হয়, যার ফলে তামিল ভাষাভাষীরা সরকারি চাকরি, প্রশাসন ও শিক্ষায় বঞ্চিত হতে থাকে। এটাই ছিল সিংহলী ও তামিলদের মধ্যে সংঘাতের মূল কারণ। এই বৈষম্যর প্রতিবাদে 1970 সালে গড়ে ওঠে LTTE, মানে লিবারেশন টাইগার্স অফ তামিল এলাম, যার নেতৃত্বে ছিলেন ভেলুপিল্লাই প্রভাকরণ। তাদের লক্ষ্য ছিল শ্রীলঙ্কার উত্তর ও পূর্ব অঞ্চলে একটি স্বাধীন তামিল রাষ্ট্র গঠন। এরপরে শুরু হয় শ্রীলঙ্কার 2 গোষ্ঠীর মধ্যে যুদ্ধ। 1983 থেকে 2009 সাল পর্যন্ত দীর্ঘ 26 বছর এই যুদ্ধ চলে। এই গৃহযুদ্ধে আনুমানিক 1 লক্ষ মানুষ মারা যায়। এর মধ্যে ছিল সাধারণ মানুষ, সেনা ও বিদ্রোহী উভয় পক্ষের সদস্যরাও। তখনকার সময়ে শ্রীলঙ্কার অবস্থা এমন হয়েছিল যে ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী শ্রীলঙ্কায় শান্তি রক্ষার জন্য ইন্ডিয়ান পিস কিপিং ফোর্স পাঠায়। তখন তামিলরা মনে করেছিল রাজীব গান্ধী তামিলদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। এর ফলে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যা করা হয় 21শে মে 1991 সালে। দীর্ঘ 26 বছর গৃহযুদ্ধ হওয়ার পরে 2009 সালে LTTEর প্রধান প্রভাকরণ নিহত হয়। এরপরেই এই যুদ্ধের সমাপ্তি ঘটে। তবে আমি একা একাই ঘুরে দেখছিলাম জাফনা শহর গ্রামীণ পরিবেশ, অসাধারণ সব মানুষগুলো, আন্তরিক বিনয়। তবে এই অঞ্চল সম্পর্কে পর্যটকেরা খুব একটা বেশি জানে না। তবে কখনো যদি শ্রীলঙ্কায় ভ্রমণ করেন তাহলে জাফনাতে ট্যুর প্ল্যান রাখতে পারেন। এখানে দেখার ও জানার অনেক কিছু আছে। সেই সাথে আমাদের সেন্ট মার্টিনের মতো বেশ কিছু দ্বীপও আছে, যেখানে যেতে হলে আপনাকে পাড়ি দিতে হবে ভারত মহাসাগর। আমি শ্রীলঙ্কায় ঘুরতেছি এইভাবে বাইক নিয়ে। इधर कौन सा साइड जाता है ये रोड? हाँ, ये रोड पे जा सकते हैं और
थोड़ा थोड़ा विलेज का बच जाता था इधर अभी बाइक उधर में जाए अच्छा इधर ही तो वो जाफना में तो वो 1 लाख आदमी मर गया ना, ज़्यादा से 1 लाख से ज़्यादा 1 लाख से ज़्यादा। ज़्यादा हो गया। उस टाइम वो सिंहली के साथ वार हुआ। अच्छा वो बट क्यों हुआ उस टाइम वार? हमारा अपना गाँव में सारे काम नहीं मिलते हाँ और हमारा स्कूल भी नहीं अच्छा हम लोग गाँव अभी तो सब कुछ ठीक है, अभी ठीक है लेकिन थोड़ा थोड़ा प्रॉब्লেम। তো আপনাদের বলেছিলাম যে শ্রীলঙ্কার আমি এখন যে জায়গায় আছি এটা নাম হচ্ছে জাফনা শহর এবং ঠিক এইখান থেকেই আপনার হচ্ছে LTTE একটা সংগঠন তৈরি করা হয় এবং এই সংগঠনটা তৈরি করেছিল প্রভাকরণ, যিনি হচ্ছে 2009 সালে মারা গেছিল এবং এরপরেই হচ্ছে এই সংগঠনটা ধ্বংস হয়ে গেছে। তো এই সংগঠনের মাধ্যমেই কিন্তু আপনার ইন্ডিয়ার যে রাজীব গান্ধীকে হত্যা করা হয়েছিল, এরপরে মানে ওইটা হচ্ছে আপনার 1991 সালে, এরপরে 1993 সালে হত্যা করা হয় তৎকালীন সময়ের আপনার হচ্ছে রণ সিং, মানে এই শ্রীলঙ্কার যে প্রধানমন্ত্রী ছিল। এটার বিশাল একটা হিস্টোরি। তো আমরা এখন সেই জায়গায় আছি, সেই জাফনা শহরে, এবং এটার যে সূচনাটা শুরু হয়েছিল সেটা হচ্ছিল আপনার 1948 সালে শ্রীলঙ্কা স্বাধীন হয়। এরপরে 1956 সালে একটা হচ্ছে আইন চালু করা হয়, সেটা হচ্ছে সিংহালা অনলি অ্যাক্ট, মানে যেখানে সিংহলীদের মানে প্রভাব থাকবে বেশি, চাকরি থেকে শুরু করে সব সেক্টরে, তাদের জব থেকে শুরু করে সব শিক্ষা ব্যবস্থা, কর্মক্ষেত্রে সব জায়গায়। তো এই জায়গায় থেকে আপনার তামিলদের একটু বঞ্চনা করা হয়েছিল। এরপরে তামিলরা হচ্ছে একটা সংগঠন তৈরি করে, যেটা হচ্ছে আপনার এই যে LTTE, মানে লিবারেশন টাইগার্স অফ তামিল এলাম। তো এই সংগঠনের সরকার ছিল ওই টাইমে প্রভাকর। তাহলে একবার ভাবেন যে কোথায় থেকে এই সূচনাটা তৈরি হয়, এই যুদ্ধটা তৈরি হয়, কোনো যুদ্ধ শুরু হয়। এর অনেক হিস্টোরি আছে ভাই। এরপর 2009 সালে প্রভাকরণ মারা যায়, তারপরে শ্রীলঙ্কা স্বাভাবিক হয়। তার আগে লাখ লাখ মানুষ মারা গেছে। আমরা হচ্ছে এখন সেই জাফনা ফোর্টে অবস্থান করলাম। এই ফোর্টের কিন্তু অনেক ইতিহাস আছে। এটা সর্বপ্রথমে নির্মাণ করেছিল পর্তুগিজরা হচ্ছে আপনার 1618 সালে। তো এইখানে লেখা আছে যে কত টিকিট, 60 রুপি, 25 রুপি, বাট ভিতরে কোনো রকমের ভিডিও অ্যালাউ না, ফটোগ্রাফি অ্যালাউ। এবং পর্তুগিজদের সাথে আবার দখল করে নেয় ডাচরা। ডাচ মূলত হচ্ছে আপনার নেদারল্যান্ডস থেকে আসা, এবং ওরাও কিন্তু এখানে শাসন করেছিল, দখলে নিয়েছিল আর কি এই জাফনা শ্রীলঙ্কার। তো ওরা আবার হচ্ছে আপনার পর্তুগিজদের থেকে 1858 সালে এটা দখল করে নেয়। এরপর ডাচদের কাছ থেকে আবার হচ্ছে ব্রিটিশরা 1795 সালে দখল করে নেয়। তো এইভাবে পর্যায়ক্রমে এটা নির্মাণ করা হয়েছে, খুবই চমৎকার। এবং যদি ভিতরে আমরা যাইতে পারতাম ভালো হইতো, যেহেতু ভিডিও নট অ্যালাউ, এই কারণে আমি আর ভিতরে গেলাম না। তবে বিদেশিদের জন্য এখানে 700 টাকার টিকিট, অনেক পর্যটকরা আসে। এই যে দেখছেন, এটা হচ্ছে ভারত মহাসাগর, আর ঠিক ভারত মহাসাগরের পাশেই এই জাফনা শহরটা, চারিপাশেই কিন্তু পানি, এবং এই পাশেই হচ্ছে আপনার জাফনা ফোর্ট। এই যে দেখা যায়, ওয়াও, চলো ও রোড মে জায়গা। দেখুন দুই পাশে কিন্তু পানি, ওয়াও। এবং এখানে বিকালে মনোরম একটা পরিবেশ থাকে, আর এই রাস্তা দিয়ে কিন্তু আপনার হচ্ছে বাসগুলো চলাচল করে। এত সুন্দর একটা পরিবেশ, অনেকটা আমাদের বাংলাদেশের কিশোরগঞ্জ যে মিঠামাই, দিগলি হাওড়, ঠিক ওই রকম ফিল পাবে। আসলে এই পানির মাঝখান দিয়ে যখন এই শ্রীলঙ্কার বাসগুলো যায়, এটা কিন্তু দেখতে চমৎকার লাগে। তো আপনারা এই দিক দিয়ে কিন্তু ডেলফ আইল্যান্ডে যেতে পারবেন এই বাসে। ও 776 नंबर बस का। बस का ये किधर जाता है बस? ये बस जाता है फेरी प्लेस का, उधर डेल्फ्ट आइलैंड जाने का जगह में जाएगा। আচ্ছা, মানে আপনার হচ্ছে শ্রীলঙ্কার সব থেকে লাস্ট যে আইল্যান্ড, ওইটার নাম হচ্ছে ডেলফট আইল্যান্ড, মানে একদম পানির মাঝখানে। তো এই বাসগুলো হচ্ছে আপনার ওই ফেরিঘাট পর্যন্ত যাবে, এরপরে ওখান থেকে আপনার ফেরি বা হচ্ছে ট্রলারে ওই ডেলফ আইল্যান্ডে যাইতে পারেন। তো আমরা হচ্ছে নেক্সটে অবশ্যই ট্রাই করব ডেলফ আইল্যান্ডে। তবে দেখুন কি চমৎকার ভিউ ভাই, এরকম পানির মাঝখান দিয়ে রাস্তা, দুই পাশেই পানি, আর পানির কালারটা দেখেন জাস্ট, এত সুন্দর এবং কোনো ময়লা নেই। এই যে পানির কালার নিচে সব দেখা যায়, এত পরিষ্কার
এবং এখানে কিন্তু অনেক বোট আছে, আপনি যদি বিকালে আসেন তাহলে এই বোট রাইড করতে পারেন আর কি। অ্যাকচুয়ালি এই যে তামিল সম্প্রদায়ের যে মানুষগুলো, এরা কিন্তু মূলত এই যে মাছ ধরার কাজে খুবই পটু, এবং এক সময় শুধুমাত্র শ্রীলঙ্কায় তারা এসেছিল এসব মাছ ধরার কাজে, এবং বিভিন্ন আইল্যান্ডে তারা তখন থেকেই বসত বাড়ি শুরু করে। এরপরে শ্রীলঙ্কান মানে স্থানীয় হয়ে যায়, তাদের আধিপত্য তৈরি হয়। তো এইটা হচ্ছে সেই জায়গা যেখান থেকে তারা শুরু করেছিল, এই সেই জাফনা। এবং এই যে সারি সারি যে ট্রলারগুলো দেখতেছেন, এগুলো সবই মাছ ধরার জন্য, ইন্ডিয়ান ওশিয়ানের ভিতরে চলে যায় তারা মাছ ধরার জন্য। আর এই মাছগুলো পুরো শ্রীলঙ্কায় চলে যায়, বিভিন্ন জায়গায় যেসব পর্যটকেরা আসে এই সব মাছগুলোই তারা হচ্ছে ফ্রাই থেকে শুরু করে এগুলো খায় আর কি। এই যে এগুলো সবই কিন্তু মাছ। ওয়াও, ইধার রুকো না। তো আমরা এখন সেই ফিশারি ঘাট। কাকা হাউ ইউ? তো এইখানে কিন্তু সব মাছ ধরে আর কি। ওয়াও, এটা তো আরবি লেখা। আরবিতে লেখা সব। হ্যাঁ, এইদিকে কিন্তু মুসলিমরাও বসবাস করে। তো এটা হচ্ছে মন্দির, দেখেন যত দূর তাকাবেন সব হচ্ছে ফিশিং বোট, সব কিছু। দেখেন আমার কাকু মাছ ধরতেছে। काकू कैसे हो? हिंदी हिंदी हाँ। तो कितना दूर जाता है माछ पकड़ के लिए? नो हिंदी, ओनली तमिल। तमिल ना? எவ்வளவு தூரம் போகணுமா மீன் பிடிக்கிறது? மீன் பிடிக்க இப்போ 30 மைல் போகும்। 30 मील। 30 मील। अच्छा, थोड़ा बताओ ना उसको सब तमिल लैंग्वेज। क्या हमारे बाड़ी में जो बांग्लादेश से आया ऐसा बताओ तमिल। क्या बताने का? तो जो बांग्लादेश से मेरा दोस्त आया उसको बताओ। இது வந்து பங்களாதேஷ்ல இருந்து வந்திருக்காரு இங்க சுத்தி பாக்குறதுக்கு. அப்ப நீங்க இப்ப இந்த தொழில் எல்லாம் எப்படி பண்றீங்க பாக்குறதுக்கு? நாங்கள் இப்போ மன்னார் போவோம், மன்னார் கரைக்கு போவோம்। मन्नार ये अभी जाएगा मन्नार का पास। আচ্ছা, মান্নার মানে হচ্ছে সেটা রামেশ্বরম, মানে ইন্ডিয়ার থেকে রামেশ্বরম দিয়ে যে রাস্তাটা আসছে ওইটা হচ্ছে মান্নার সাইড। அங்கே இந்தியா ஒரு இல்ல மன்னார் மன்னார்ல இருந்து ইন্ডিয়া কিতনা ஓகே। হ্যাঁ, তো আসলে এই তামিল ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার পৃথিবীর ভিতরে সব থেকে পুরাতন ভাষা, যেটা 5000 বছর আগের ভাষা এবং জীবিত ভাষা বলা হয়। তো এখন কিন্তু ওনারা মান্নারে যাচ্ছে। এই যে এগুলো সব মাছ, ইয়া সব মাছ হতে হয় না, আইস হতে হয়। আচ্ছা, ওনারা মাছ ধরে, এই যে আইস। ও পুরো বরফ ভাই, মানে মাছের জন্য আর কি। ராடிப்பூர் prawns for the prawns। হ্যাঁ, ராடிப்பூர் ஐஸ் বাংলাদেশ জায়গা। बांग्लादेश वारिंग হ্যাঁ, দেখা বাংলাদেশ না ক্রিকেট ক্রিকেট। তো ওনারা সবাই হাসতেছে, যদিও কেউ হচ্ছে ভাষা বুঝে না। তো তামিল ভাষা যদি আপনি পারেন তাহলে এই অঞ্চলে আপনি তামিল ভাষায় কথা বলতে পারেন। আমরা হচ্ছে প্রবেশ করতেছি এরকম একটা চার্চে। হ্যালো। তো এই যে দেখুন, একদম সেই ইন্ডিয়ান ওশিয়ানের পাশে এরকম চার্চ বানানো হয়েছে, এবং পুরো শ্রীলঙ্কাতে হচ্ছে 15% হচ্ছে তামিলরা বসবাস করে, 10% হচ্ছে খ্রিস্টান বসবাস করে, 5% মুসলিম, আর বাকি হচ্ছে সব সিংহলি মানে বুদ্ধিস্ট। তো এইখান থেকে জাস্ট দেখুন, इधर क्रिश्चियन भी रहता है, क्रिश्चियन भी रहता है, मुस्लिम भी रहता है। ये जगह में पूरा क्रिश्चियन है। ए मुस्लिम मुस्लिम कोई भी नहीं है, हिंदू नहीं है कोई भी, पूरा क्रिश्चियन है ये जगह में। अच्छा, सब क्रिश्चियन है, और मुस्लिम का एरिया नहीं है इधर? मुस्लिम का एरिया है, वो बोलता है नावंतुरे, वो जाफना टाउन का बगल में। अच्छा, हिंदू भी बहुत रहता है। तमिल जो लोगों तो हिंदू है। अच्छा, তো আমি জাস্ট এটা একটু দেখাই যে আসলে ইন্ডিয়ান ওশিয়ানটা এটাকে বলা হয় না, বাট ওইটার সাথে এটা কানেক্টেড, মানে সাগরের সাথে পানিটা পুরো কানেক্টেড। তো এখান থেকে বোটগুলো ছেড়ে যায় ইন্ডিয়ান ওশিয়ান। তো ঠিক এখানেই হচ্ছে এই চার্চটা। আপনি যখন শ্রীলঙ্কার অন্যান্য রাজ্যই ঘুরবেন, আপনি ক্যান্ডি হোক বা ইল্লা হোক, নুয়ারা হোক বা কলম্বো হোক, ওইখানে একরকম কালচার পাবেন, বাট এইখানে জাফনার সাইডে আসলে আপনি একদম ভিন্ন মানে মিক্সড কালচার পাবেন। এখানে তামিল, খ্রিস্টান, বুদ্ধিস্ট, মুসলিম এই সব কালচারগুলো একসাথে মিক্সড। এবং এইখান থেকেই সূচনা হয়েছিল সেই গৃহযুদ্ধ। এরপরে 1 লক্ষ মানুষ মারা গেছিলো। শ্রীলঙ্কার ইতিহাসে সবথেকে বড় একটা বিপর্যয় ছিল সেটা গৃহযুদ্ধ। তো আপনারা এটার ইতিহাস অনেকেই জানেন। এরপরে এইখান থেকেই
আপনার হচ্ছে ওই সময় ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যা করা হয়। এরপরে হচ্ছে শ্রীলঙ্কার যে মন্ত্রী ছিল ওই টাইমে রণসিংহ, সেও ওই টাইমে হত্যা হয়। তো এরকম অনেক ইতিহাস আছে শ্রীলঙ্কায়। তবে এই জায়গাটা অনেক সুন্দর, অনেক। আপনারা অবশ্যই জাফনায় আসবেন। জাফনায় অনেক আইল্যান্ড আছে, ডেলফ আইল্যান্ড আছে, আরও অনেক আইল্যান্ড আছে। সো এগুলো ঘুরবেন, আমরা এগুলো নেক্সটে ঘুরবো। রাস্তাঘাটগুলো খুবই ক্লিন এবং গ্রিন ভিউটা কিন্তু অনেক বেশি। মানে প্রতিটা বাড়িতেই হচ্ছে আপনার এরকম গাছপালা, লাইক বাংলাদেশ। এই যে এখানে নিম গাছ থেকে শুরু করে আমড়া গাছ, নারিকেল গাছ এবং আম গাছ থেকে শুরু করে সব পাবেন। তবে বাড়ি ঘরগুলো সব দোতলা বাড়ি, মানে উপরে টালি, খুবই চমৎকার। আর এই মানুষগুলোর যেটা হচ্ছে নির্ভরশীল সেটা হচ্ছে মাছ। তারা প্রচুর পরিমাণের মাছ ধরে, যেহেতু ইন্ডিয়ান ওশিয়ানের সাথে পুরো কানেক্টেড আপনার হচ্ছে এই শ্রীলঙ্কা। তো এই কারণে তারা মাছ ধরেই জীবিকা নির্ভর করে। বাড়িগুলো দেখুন, এই পাশের বাড়ি। ওয়াও, इधर कौन सा साइड? इधर टाउन साइड? नहीं ये जाफना कैंडी को ओ चलो चलो इधर, इस तरफ से आ सकता है कॉलोनी। চলো इधर চলো, इधर इधर। ও আমরা হচ্ছে এখন জাফনা ক্যান্ডি হাইওয়েতে উঠলাম। মানে এই রোড দিয়ে আমরা ক্যান্ডিও যাইতে পারবো। তো রাস্তাটা শুধু দেখুন। এই হাইওয়ে রোডের পাশে দাঁড়াইলাম, যেখানে কিং কোকোনাট ফেমাস। আর এখানে ফ্রুট দেখুন ভাই, কিতনা কা দো। তো এই যে শ্রীলঙ্কার সব থেকে ফেমাস হচ্ছে এই কিং কোকোনাট। হ্যাঁ 250, আচ্ছা একটার দাম হচ্ছে 250, তার মানে অলমোস্ট কত বাংলাদেশি টাকা 100 টাকা। তো এটাকে বলা হয় কিং কোকোনাট। এ কি है? avocado हाँ avocado 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 मतलब ये फ्रूट है फ्रूट फ्रूट, पर बांग्लादेश में नहीं देखा कभी। नहीं देखा सब जगह इंटरेस्टिंग কিন্তু এখানে দেখুন যে এরকম पैशन फ्रूट ये क्या है? पैशन फ्रूट हाँ पैशन फ्रूट बांग्लादेश में नहीं होता है। দাও না ভাইয়া। আমাদের হচ্ছে যে কিং কোকোনাট, এই স্ট্রো কিদার আপ খাও না। তো এটার দাম হচ্ছে 250 এবং বাংলাদেশি টাকায় 100 টাকা। হ্যাঁ আমরা একটু খেয়ে দেখি এটা। ভাই অনেক সুস্বাদু এবং বিশেষ করে পানিটা, আমি প্রতিদিন এখানে হচ্ছে 2-1টা করে ডাব খাই রেগুলার। ভাই আপনি লাও না। ওকে, আমরা ডাব খাওয়ার পরে আবার রওনা হব না মার্কেটে। মানে এটা হচ্ছে সব থেকে পুরাতন মার্কেট জাফনার। এর আগে আর কোনো মার্কেট ছিল না, বাট এখন কিন্তু প্রচুর মার্কেট হয়ে গেছে। তো এইটাও হচ্ছে এখানে দেখুন যে এখানে সব রকমের কিছু আপনি পাবেন। এবং কিতনা সাল পুরানা है मार्केट? 2 साल का ऊपर 200 साल का 200 মানে 200, মানে এত পুরাতন। 150 साल अच्छा 150। तो यहाँ पे कोई सिंगली नहीं होता, सब तमिल सब था सब। तो श्रीलंका तमिल के साथ इंडिया का तमिल कोई मिल था? डिफरेंट ডিফারেন্ট। যে আমরা আসছি জাস্ট এটা দেখার জন্য যে এখানে কি কি বিক্রি করা হয় প্রোডাক্ট, যে তামিলের। এই যে দেখেন, ও এই পাপড়, इसका नाम पारुतुरा वड़ा है হ্যাঁ पारुतुरा वड़ा আচ্ছা তামিল में ना। তো এটা হচ্ছে খেজুর, আমরা হচ্ছে খেজুর বলি। তামিল में क्या कहता है? पेरी चंबला हाँ? पेरी चंबला আচ্ছা, মানে তামিল ল্যাঙ্গুয়েজটা কিন্তু অনেক কঠিন। আর একটা কথা বলি, তামিল ভাষা কিন্তু 5000 বছরের পুরানো ভাষা এবং দুনিয়ার ভিতরে প্রথম ভাষা কিন্তু এটা তামিল। তো কত কিছু বিক্রি করে এই বাজারে। পাশে হচ্ছে ফ্রুট, এই পাশে হচ্ছে ভেজিটেবল, এমনকি ওই পাশে হচ্ছে শুকনা খাবার, সব কিছু। क्या हाल है? तो তাদের ফল দেখেন যে ये सब कुछ तमिल में यहाँ पे होता है। इधर पूरा तमिल होता है अच्छा, अभी मैं सबका प्राइस पूछेगा आप तमिल लैंग्वेज में। तमिल लैंग्वेज पழங்கள் प्राइस होगा சொல்லுங்க पोमोग्रेनेट नानू ये तो 400 है 400 एक पीस एक पीस। 400 अच्छा, एक पीसेর দাম 400 रुपये। भाई रे भाई, অনেক एक्सपेंसिव। ये खुद इधर ही होता है श्रीलंका में, श्रीलंका में तो लेकिन बहुत एक्सपेंसिव। बहुत एक्सपेंसिव है এটা হচ্ছে আপনার যে নাল্লুর টেম্পল আছে, মানে সব থেকে বড় টেম্পল, সেটার গেট। আপনি যখন বাসে আসবেন জাফনায়, আসার পথে হচ্ছে এই গেটটা দেখতে পাবেন। তো আমার বন্ধু হচ্ছে হিন্দু,
তো ও এখন সেখানে আমাকে নিয়ে যাচ্ছে, আর আমি হচ্ছে মুসলিম। তো আসলে সম্পর্ক হচ্ছে এরকমই, মানুষের ভিতরে কোনো বিভাজন নেই, একে অপরের প্রতি মানে যে দায়িত্ব, বিনয়, আন্তরিকতা, এটাই হচ্ছে থাকতে হবে, তাহলে পুরো পৃথিবী শান্তি থাকবে। তো এই যে রাস্তাটা দেখুন কত সুন্দর। आपको कैसा लगा मेरे साथ घूमने? मैं तो मुस्लिम है ना। बड़ी बात है आप हाँ? सब एक तो मैं यही बोला कि हम लोग एक ही साथ घूमता है, एक ही साथ खाता है, तो ऐसा होता है तो दुनिया सुख रहता है। तो এই যে দেখুন দুই পাশেই হচ্ছে তাল গাছ। आप लोग ये ट्री को क्या कहता है तमिलनाडु में? पानी पानी पानई। अच्छा, এটাকে হচ্ছে পানেই বলে। ये हमारा टोडी ट्रावन है, इसमें टोडी मिलता है क्या, वो पाल्मेरा ट्री है ना, उसमें से बनाता है। ऊपर का एक पॉट लगाता है ट्री में, फिर उधर से पूरा वाइन निकालता है। अच्छा, वो पीने के लिए अच्छा लगता है, शरीर का अच्छा है। और जाफना का फेमस है वो। আচ্ছা, মানে উনি বলতেছে ওই যে তাল থেকে যে মানে ওরা এক ধরনের ওয়াইন বানায় মদ জাতীয় তাল থেকে, এই কারণে এখানে প্রচুর পরিমাণে তাল গাছ। তো এটা হচ্ছে সেই জায়গা। চলো, অনেক বড় মন্দির এটা, এবং পুরো শ্রীলঙ্কা থেকে যারা হিন্দু ধর্মাবলম্বী এবং ইন্ডিয়া থেকে যারা আসেন তো এইখানে আসে। হচ্ছে মন্দিরটার ভিতরে প্রবেশ করেছিলাম, বাট এখন হচ্ছে বন্ধ। তো বাইরে থেকে একটু দেখলাম, আপনার হচ্ছে 3টার সময় ওপেন করে। এটার নাম হচ্ছে নাল্লুর মন্দির, মানে হচ্ছে এইখানকার এই জাফনা তামিলদের সব থেকে বড় মন্দির, এবং এখানে হচ্ছে প্রার্থনা করার জায়গা। তো সামনে হচ্ছে হোটেল। এখন আমরা কিছু খাওয়া দাওয়া করবো, কারণ অনেক ক্ষুধা লাগছে, অলমোস্ট 2টা বাজে। ফাইনালি আমরা খাবার দাবারের জন্য বসে আছি, আর আমাদের খাবার চলে আসছে। দেখুন এই যে এই দোসা তামিল কা ফেমাস। তো এখানে इसका नाम क्या है? ওয়াডা। তো এটার নাম হচ্ছে ওয়াডা। ওয়াও। তো আমরা একটু দেখাই এটা, এই যে এটার ভিতরে इसका अंदर क्या क्या होता है? हाँ, মিক্স ভেজিটেবল। अच्छा, এর ভিতরে হচ্ছে ডিম আর সবজি, कोई चिकन नहीं है? हाँ, चीज पनीर पनीर भी है, चीज भी है। इधर कोई चिकन नहीं होता है? नहीं नहीं चिकन नहीं है, वेजिटेरियन क्यों? वेजिटेरियन আচ্ছা, वेजिटेरियन मंदिर है। আচ্ছা, এখানে হচ্ছে মন্দির আছে, যার কারণে হচ্ছে এখানে কোনো ননভেজ চলে না। অনেক মানুষ এখানে আসে যারা ভেজিটেরিয়ান আর কি। आप हिंदी कैसे सीखा? কাতার মে? ये भी কাতার মে কাম করতে। ভাই, তামিল মানুষের অনেকেই হচ্ছে হিন্দি জানে, যারা হচ্ছে বিদেশে কাজের জন্য গেছে। उधर तो बहुत सारी बांग्लादेश भी काम करते हैं। आपका कोई दोस्त नहीं है बांग्लादेश? हाँ, दोस्त है, दोस्त 4 आदमी। 4 आदमी। अभी कोई बात हुआ? बात थोड़ा 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 तो बांग्लादेश कब जाएगा? नहीं, बांग्लादेश बहुत अच्छा है। मेरा दोस्त है। हाँ, अमीन। अमीन, वाओ। आपका नाम क्या है? स्टीवन। 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 अच्छा, तो যাই হোক আমরা একটু ভাই খাও না, খাও না, থোড়ো কেসা লাগবে দেখাও না। তো আমরা হচ্ছে একটু খেয়ে দেখবো। তো এটা এইভাবেই খেতে হয়। ভাই অনেক টেস্ট। বাট এটা দেখছেন, এটা হচ্ছে কোকোনাট চাটনি, মানে ওই যে নারকেলের ভিতরে যে সাদা এটা থাকে ওইটা ওরা চাটনি বানায়। এটা হচ্ছে টমেটো চাটনি। এই যে এটা হচ্ছে আদা। তো আমরা হচ্ছে এটা একটু ট্রাই করে দেখি। নাইস। তো আপনি যখন তামিলনাড়ুতে আসবেন আপনাকে এসব খেয়ে থাকতে হবে। তবে এখানে রাইসও পাওয়া যায়। তো যেহেতু আমার বন্ধু আসছে, ওর প্রিয় খাবার এটা, এই কারণে আমি এটা অর্ডার করছি। তো আমাদের এই দুইটার দাম নিয়েছে হচ্ছে 2400 রুপি, মানে এখানকার 2400 রুপি। कैसा लग रहा है? अच्छा है। आप लोग एक खाता है? नहीं, हम लोग खाता है, कभी ज्यादा राइस खाता है, चावल। हाँ, लेकिन कभी बाहर आएगा तो उसके लिए, नहीं तो मंदिर के लिए जाने का टाइम ऐसे खाता है। ऐसे खाता है। इधर भी नहीं मिलेगा ये वाला डोसा, पूरा एकदम सॉफ्ट है। और
नमक मक सब ठीक है। तमिल आदमी ऐसा खाता है सब, हिस्सा खाता है। तमिल आदमी। आपका लैंग्वेज तमिल? तमिल है। तमिल आदमी का वो जो खाता है एग्रीकल्चर, क्या क्या होता है? राइस, चावल होता है और टोमेटो, ऑनियन और पोटैटो। वो ऑयल जो यूज करते हैं वो कोकोनट का ऑयल। नारियल का है ज़्यादा यूज़ करता है। हाँ ये ऑयल ना। ये ऑयल है। वो अच्छा है शरीर का, लेकिन वो उसमें ज़्यादा फैट नहीं है। हाँ तो इसलिए इतना मसल होता है ना। सही है। मैं भी ज़्यादा नारियल यूज़ करता है कोई भी चीज़ में, करी बनाने के लिए। नहीं तो आपको मालूम है जाफना का फेमस फूड है पिट्टू। पिट्टू पिट्टू कौन सा? नहीं पता। वो राइस फ्लोर का वो चीज़ है, वो জাফনা का ফেমাস है। এখন হচ্ছে স্কুল ছুটি হলো, যার কারণে জ্যাম হয়ে গেছে। মানে এখানকার ট্রাফিকগুলো প্রথমে স্টুডেন্টগুলোকে রোড পারাপার করায়, এরপরে গাড়িগুলো ছাড়ে। তো এই যে তাদের ড্রেসগুলো হচ্ছে এরকম হাফ প্যান্ট এবং সাথে হচ্ছে হোয়াইট কালারের শার্ট। আপনি হচ্ছে শ্রীলঙ্কার যে স্কুলে দেখেন না কেন দেখবেন তাদের হোয়াইট কালারের শার্ট এবং প্যান্ট হয়তো আলাদা হতে পারে, কিন্তু সব কলেজ স্কুলে সব হোয়াইট কালার, একই কালার। পুরো রোড জ্যাম। और एतो स्कूटी, बाप रे बाप, इधर बहुत सारी स्कूटी। हाँ सबको पास स्कूटी। हाँ তো একদম গ্রামে চলে আসলাম, মানে গ্রামের ভিতরে সরু রাস্তা, দুপাশে হচ্ছে এরকম টালির বাড়িঘর। আসলে একসময় এখানে পর্তুগিজরা আসছিল, তো এরপরে ডাচরা আসছিল, মানে ডাচ বলতে বোঝায় নেদারল্যান্ডস থেকে যারা আসছিল ওদের, আর পর্তুগিজ মানে পর্তুগিজ থেকে, এরপরে ব্রিটিশ। তো সেই পর্তুগিজদের সংস্কৃতিটা আজও এখানে আছে, মানে সেই টালির বাড়িঘর, সেই রকমই রাস্তাঘাট। এই যে প্রতিটা বাড়ি কিন্তু টালির। আপনি এটা গোয়া ভাবতে পারেন, মানে এখানে কিন্তু প্রচুর কলাও চাষ করা হয়, এই যে কলা, আর সেই সাথে নারিকেল গাছ প্রচুর। আসলাম তাদের মাঠে যে কি কি চাষাবাদ করে। এই যে তাদের মাটিগুলো দেখুন একদম লাল রঙের, একদম রেড। इसका क्या कहता है? टमेटो? আচ্ছা এইটা হচ্ছে হ্যাঁ মির্চি। আচ্ছা উনি বলতেছে এটা হচ্ছে মির্চি, বাট আমার কাছে অন্য কিছু লাগতেছে। তো পুরো জমিতে এটা চাষ করা হয়েছে, ওখানে বেগুন চাষ করা হয়েছে, এর পাশে আরও অন্যান্য। এটা হচ্ছে ঢ্যাঁড়স, এই যে এটা ঢ্যাঁড়স, ওইটা হচ্ছে মরিচের গাছ। আমরা একটু বেগুনটা দেখাই। পুরো জমির মাটি কিন্তু লাল, আপনারা যদি একটু দেখেন, এই যে পুরো লাল একদম মাটির কালার। আমি এরকম মাটি কখনো দেখি নাই, জাস্ট এখানে এসে দেখলাম এই জাফনার মাটি এরকম কালার, মনে হচ্ছে ইটের গুঁড়া, বাট এটা কিন্তু মাটির কালার। এটা হচ্ছে বেগুন, এইরকম কালারের বেগুন। आप लोग ये सब खाता है? हम लोग भी ऐसा खाता है, सेम बांग्लादेश में ऐसा होता है। तो এটা হচ্ছে বাপ রে বাপ, রিফ্লেকশন হচ্ছে, আমার ভয়েসটা আবার ফেরত আসতেছে। বাট পড়ে গেলে নিশ্চিত মৃত্যু, আল্লাহ না করুক, মরণ হয়ে যাবে আর কি। তো এই পানি তারা তুলে এই জমিনে দেয়, অনেক সিস্টেমটা অনেক ভালো। যত দূর তাকাবেন এরকম কৃষি চাষাবাদ। इसका क्या कहता है तमिल लैंग्वेज में? कतरिका। हाँ कतरिका। খাত্রিকা তামিল ল্যাঙ্গুয়েজ মে। পরে সেগুলো খাই। এই যে তাল, সব জায়গায় এরকম তাল গাছ দেখতে পাবেন প্রচুর। শ্রীলঙ্কার তামিলে কি পরিমাণের মরিচ হয়, এই যে সব কিন্তু পেকে গেছে একদম। এখানকার মানুষ এইরকমভাবে মরিচ পাকায়, দেখেন শুধু, এই যে সব এগুলো কিন্তু বাড়িঘর, তারা চাষাবাদ করে অনেক দূরে দূরে বাড়ি এবং মেইন রোডের সাথেই একদম। তো এটা দেখে জাস্ট আমি অবাক হইলাম যে পুরো জমিটা এরকম লাল হয়ে গেছে মরিচে। इसके तमिल में क्या कहता है? हाँ এটাকে বলে মিলাকাই। এবং ম্যাপ দেখে দেখে, বাট হ্যাঁ লেফট সাইড, একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে। হ্যাঁ এখানেও মন্দির।
ও মেন রোড পেয়ে গেছি। তো এখন আমরা যাব ডিরেক্ট জাফনা। এখান থেকে আপনার 16 কিলোমিটার, সময় লাগবে আধা ঘন্টা, যেহেতু স্কুটি এবং এরকম বাড়ি ঘর। ফাইনালি আমরা চলে আসলাম জাফনা সিটি, মানে মেইন সিটি। তো আমার দোস্তকে বিদায় দিয়ে দিছি, কারণ ওর কাজ আছে, বিকাল 4টার সময় ওর ডিউটি, তো ও চলে গেছে। তো এটা হচ্ছে মেইন সিটি, এখানে বাস স্ট্যান্ড, এখান থেকে আপনি সব জায়গায় যাইতে পারবেন। তো যাক, আমরা হচ্ছে আজকে কিছু খাওয়া দাওয়া করবো এই হোটেলে, আমি যে হোটেলে খাওয়া দাওয়া করি, যেটা হচ্ছে সঞ্জয় এ কে আলে। তো আমি এই হোটেলে খাওয়া দাওয়া করি। হাই। তো এই যে এখানে কিন্তু ওইরকম বাংলাদেশের খাবার পাওয়া যায় না, তো আমি এসে শুধু সাদা রাইসটা খাই আর সেই সাথে ডাল। তো এগুলো সবই কিন্তু আপনার তামিল খাবার, এই যে সব এভরিথিং। ওকে, রাইস তো মিলেগা না, হোয়াইট রাইস। হ্যাঁ হ্যাঁ ওকে। আর এটা কিন্তু মাছ, এরা কিন্তু মাছও খায়, বাট বাংলাদেশের মতো না। তো যাক আমরা বসি। White rice or হ্যাঁ হোয়াইট রাইস, white rice and with fish fry, ডাল ডাল dal, हाँ. potato also. পটেটো পটেটো, long beans. पैसा चाहिए हाँ चल. ডাল চাইয়ে, সবজি চাইয়ে। सब्जी चाहिए তো আমার মামা কিন্তু হিন্দি জানে। आलू है दाल है হ্যাঁ, वो सब्जी है এবং এইটা হচ্ছে ডাল, এটা হচ্ছে সবজি এখানকার, যেটা বরবটি। এখানে পটেটো আলু, এ নাম কি আয়? ये इसका बोलते हैं बीटरूट বিটরুট। बीटरूट আচ্ছা, এটা হচ্ছে বিটরুট। বাট সব কিছুর ভিতরে একটা কেমন টক টক ভাব। তো এই ডালটা হচ্ছে লাইক একদম সেই হচ্ছে আমাদের মসুরির ডালের মতো, যার কারণে আমি এখানে কালকে থেকে এখানে খাবার খাই। এবং একদিন চিকেন নিয়েছিলাম, বাট ওরকম টেস্ট পাই নাই। আর এটা হচ্ছে আলু। বাট ওদের ভাতগুলো দেখেন কি মোটা মোটা, অনেক মোটা, আমাদের মতো কিন্তু এরকম চিকন চাউলের না। তো এই ভাতগুলো বেশ শক্ত। তো আলুটা দেখেন, কোনো টেস্ট নাই। তো এটার দাম হচ্ছে এখানে 350 রুপি, জাস্ট এটার দাম। তো যারা বলে যে শ্রীলঙ্কা অনেক চিপ রেটে ঘোরা যায়, তাদের আসা উচিত। আপনি যতই বলেন না কেন, ইন্ডিয়ার মতো চিপ রেট বা অন্যান্য দেশের মতো চিপ রেট কিন্তু এখানে না। এখানে প্রচুর এক্সপেন্সিভ। একটা আপেলের দাম হচ্ছে 200-300 টাকা করে, এক পিসের দাম। তো এটা হচ্ছে 350, তার মানে বাংলাদেশের কত টাকা হবে? প্রায় 180 বা 70 এরকম। এ কি আয়? আচ্ছা, আমাকে আরও এক্সট্রা ডাল দিছে। क्या है मेरा दोस्त? नाइस टू मीट यू। তো আমরা জাস্ট এখানে কিছু ফ্রুট নিব। ও দাও না, वाटरमेलन एक, वन। আচ্ছা, এ রেড হোগা? रेड रेड हो আচ্ছা, কালকে আমি একটা তরমুজ নিয়ে গেছি, ওটা সম্পূর্ণ হলুদ হয়েছে, ইয়েলো। তো আমি তো দেখে ভাবছি কাঁচা, পরে হ্যাঁ। তো এখানকার আমটা দেখুন, এ শ্রীলঙ্কান। नो नो यस किलो হাউ মাছ ওয়ান? 1 किलो 1000 रुपीस 1000। আচ্ছা, 1000 কিলো এক দাও। আর আরও আপেল দাও তো, টু। হ্যাঁ, তো এখানে সব রকমের ফ্রুট পাওয়া যায়। এ কি আয় ভাইয়া? এ ये मैंगोस হ্যাঁ, मैंगोस আচ্ছা, আমাদের মনে হয় এটা আনারকলি, যেটা হচ্ছে কক্সবাজারে খুব ফেমাস। ফাইনালি চলে আসলাম আমাদের রুমে। এটা হচ্ছে আমার রুম, যেটা 6A। এবং অবশেষে এই যে রুম, ছোট্ট একটা রুম। এটা আমার ফ্রুট। অনেক ক্লান্ত, এবং সারাদিন আমরা জাফনা শহরের বিভিন্ন গ্রাম, ট্রেডিশন, মানুষজনের সাথে কথা বলা থেকে শুরু করে সব দেখালাম আপনাদের। আর এই রুমের ভাড়া হচ্ছে পার ডে 3500 রুপি, মানে হচ্ছে বাংলাদেশি টাকায় কত, 1500 টাকা হবে, বাংলাদেশি টাকায় 1400 টাকা এরকম। ঠিক আছে, এই ভিডিওটা আজকে এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা যদি শ্রীলঙ্কা আসতে চান, এইভাবে ঘুরতে পারেন, আমি ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, মানে মিজান ভাইয়ের MR ট্যুর অ্যান্ড ট্রাভেলস, ওনার মাধ্যমে আপনি শ্রীলঙ্কার টিকিট থেকে শুরু করে যে কোনো জায়গায় ট্যুর প্যাকেজ করতে পারেন খুব সুন্দরভাবে। শ্রীলঙ্কা ছাড়াও অন্যান্য মানে পুরো ওয়ার্ল্ডের যে কোনো দেশে যাইতে পারেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, আর আমার জন্য দোয়া করবেন। নেক্সটে আমরা যাব শ্রীলঙ্কার একদম লাস্ট দ্বীপ, যেখানে আর কোনো কিছু নেই, জাস্ট একটা দ্বীপ। ওখানে কিছু স্থানীয় মানুষেরা বসবাস করে, যাদের ভাষা সংস্কৃতি টোটালি ডিফারেন্ট, এবং যেখানে যেতে হলে আমাকে ইন্ডিয়া অসিয়ান পার হইতে হবে, মানে ইন্ডিয়া মহাসাগরের উপর দিয়ে যাইতে হবে।
তো ওইটা আমরা কালকে যাব এবং প্রসেসটা দেখাবো যে আপনারা কিভাবে আসবেন। বাংলাদেশ থেকে অলমোস্ট এটা 3000 কিলোমিটার দূরে, আর রাজধানী কলম্বো থেকে প্রায় আপনার 500 কিলোমিটার দূরে। ওকে, দেখা হচ্ছে, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ভাই, টাটা।